আমি টানবো না असली है तो असली तेल मिलेगा असली आदिवासी आया हूँ আমি তোমাদের সবাইকে প্রিয় দোয়েল অপ্রিয় তোমার সিক্রেট বলে দিয়েছিলাম আজকে ও আরেকটা আস্তে ना खुल गया मैं সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। আজ কিন্তু আমি চলে গেছিলাম এক্সপো মেলাতে। আর বালুরঘাটে যে এক্সপো হচ্ছে সেটা কিন্তু সবাই জানো। আমি যথারীতি অনেকটা লেট করে হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি অ্যাকচুয়ালি গেছিলাম 12ই ডিসেম্বর এক্সপোতে, কারণ আমি অপেক্ষা করছিলাম, মানে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে সবাই কবে ফাঁকা থাকবো। বাট শেষ অবধি মানে আমরা অপেক্ষা করতে পারিনি। আমরা পূর্বালি আসার আগে একবার লুকিয়ে লুকিয়ে মেলা থেকে কিন্তু ঘুরে এসেছি। আর পূর্বালি আসার পর সেখানে আমরা সবাই ধরা পড়ে গেছি, মানে বেসিক্যালি আমি ধরা পড়ে গেছি। মানে আমি মিথ্যেটাও গুছিয়ে বলতে পারি না, এটাই মানে ওর কথা ছিল। আগের বছর ও এসেছিল কিন্তু ওকে আমরা কেউ সময় দিইনি, মেলায় নিয়ে যাইনি। তাই এবার ও বলেছিল তোরা কেউ যাবি না, আগে গেলে তোরা পরে আর যেতে চাস না। তো যাই হোক, আমরা যথারীতি সবাই মিলে, মানে আমরা এই কয়জন মিলে মেলায় চলে যাই, কারণ আর সবাই কাজে ব্যস্ত ছিল তাই যেতে পারেনি। এদিকে মেঘা আর আমার মধ্যে গন্ডগোল লেগে গেছে যে আমি কেন ফাঁসিয়ে দিয়েছি মেঘাকে। তো মেঘাও কিন্তু ওদেরকে ফাঁসিয়ে দিয়েছিল আমার কাছে একটা সিক্রেট বলে। তো যাই হোক, সেটা বড় কথা না, চলো এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক। সো মেলায় গিয়ে এবার যা বুঝলাম, এবার কিন্তু মেলায় বেশ ভালোই জমজমাট হয়েছে, আগের বারের থেকে একটু বেশি। কজ এবার মেলায় ট্রেন্ডিং কিন্তু শুধুমাত্র তোমাদের জলপরি না, এবার মেলায় এসেছে আদিবাসী হেয়ার অয়েল। সত্যি বলতে আমি কিন্তু প্রথম দিন যখন গেছিলাম মেলাতে তখন কিন্তু আমি সত্যিই ভেবেছিলাম যে এটা হয়তো ফেক। বাট সত্যি বলতে আমি যখন ওই মাথা ব্যথার যে ওরা একটা স্টিক দিয়েছিল সেটা যখন আমি নিজে শুকেছিলাম না, আমি একটা ঝটকা খেয়ে গেছিলাম। সেই ভিডিওটা আমার কাছে নেই, কজ আমি তখন ভিডিও করিনি, মানে ভ্লগ করিনি কন্টিনিউ। বাট এবার গিয়ে আমার বন্ধু, আমার ভাই সবাই এটা টেনেছিল, আমি সবাইকে একবার করে টেনেছিলাম। আর বিশেষ করে আমি চুলটা টেনে দেখেছিলাম যে এটা আসল কিনা। ये जख्म के लिए नाक बंद है तो हाथ दो, खाली बस पैसा मत देने का, हाथ दो, वो हाथ दो अच्छा से तानिए, तानिए, डरने के नहीं, तानो तानिए सर्दी जख्म के लिए हाथ दो दीदी, डरने का नहीं, आपका चाचा जैसी हूँ मैं। अच्छा से तानिए, तानिए, डरने का नहीं, तानो, मारने का चीज नहीं दूंगा मैं। আস্তে नाक खुल गया मैं, আস্তে असली आदिवासी आया हूँ, मानो। আর তারপরে আমি পাশের দোকান থেকে একটা এরকম মুখা নিয়ে আমি ওদেরকে ভয় দেখিয়েছিলাম। বেসিক্যালি ওরা সত্যিই ভয় পেয়েছিল। তো যাই হোক, তারপরে মুখোশটা যে যার দোকানে রেখে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। বাট সত্যি বলছি, মানে এই ফুচকা স্টলটা মানে মেলাতে হয়তো বেস্ট খাবার। ফুচকাটা এত টেস্টি। আমি লাস্টে জিজ্ঞাসাই করেছিলাম যে আপনারা কোথা থেকে এসেছেন, তখন বললো যে বহরমপুর থেকে ওনারা এসেছেন। লোকে মেলায় আসে প্রেম করতে, কেউ ঘুরতে, আর আমি আসি খেতে। আমরা এইসব মারপিট করতেই আসি গাইস। কেমন যেন করে ছাপড়িগুলো। আপনারাই বলুন তো, আমার ভিডিও দেখে আপনারা এরকম মানে কি হাসেন কিনা বাড়িতে বসে? ভাবেন না যে জোকারগুলো কোথা থেকে এসেছে? এই রকম মেলার মধ্যে গিয়ে করে। আর তারপরে ট্রাই করে নিয়েছিলাম মোমো, আর সেদিন নিয়েছিলাম চিকেন মোমো, কারণ আগের দিন গিয়ে আমরা খেতে পারিনি, কজ সেদিন ছিল শনিবার। তো মোমোটা ছিল মোটামুটি মানে 50-50। আর তারপরে সোজা চলে গেছিলাম যে মেলাতে একটা চায়ের দোকান, মানে চায়ের স্টল দিয়েছে, তো যেটার নাম রয়েছে তিতলি টি স্টল। তো দেখলাম গিয়ে বেশ সুন্দর মাটির হাঁড়িতে চাটা বেশ ফুটাচ্ছে। আমার তো বেশ দেখে ভীষণ ইন্টারেস্টিং মানে লাগলো। তো আগেরবারও খেয়েছিলাম, বাট আগেরবার মাটির হাঁড়িটা আমি খেয়াল করিনি, বাট এবার করেছিলাম, তাই জন্য চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তো তোমরা সবাই জানো এসেছে হচ্ছে জলপরি, আর পূর্বালি এক ধাক্কা খেয়ে মানে ও নতুন হোয়াইট কালারের শু কিনে পরেছে।
আর সেটা কাদার মধ্যে ঢুকে গেছে। তো আমার নিশানাটা ঠিকই লেগেছে, অ্যাকচুয়ালি যেটা বলেছিল সেটাতে লাগেনি, বাট অন্য একটা বেলুন আমি ফাটিয়েছিলাম। তো বেলুন ফাটাতে বেশ মজাই লাগে, আসলে বন্দুকটা আমার খুব পছন্দের। এই বন্দুক দিয়েই আমি আমার শত্রুদেরকে গুলি করে মারবো ভাবছি। তারা কি মরে যাবে? আপনারা কমেন্ট করে আমাকে জানান, এই গুলি খেয়ে কি তারা মরবে? আর আমাদের এখানে এক্সপোর্টটা যে হয় না, এই টাইমটা আমার মনে হয় আমাদের এখানকার এক্সপোর্ট টাইমটা হচ্ছে বেস্ট টাইম। কারণ এই শীতের একটা আমেজ থাকে আর মেলা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। গরমের মধ্যে কিন্তু সত্যি বলতে মেলা জিনিসটা বেশ ঘিঞ্জি লাগে, পাশের জনের ঘামের গন্ধ নাকে আসে, মানে একটা বিতিকিচ্ছির ব্যাপার। তো আমার মনে হয় এক্সপোর্ট যে টাইমটা সেটা হচ্ছে বেস্ট টাইম। মানে আমার ভীষণ ভালো লাগে এই শীতকালের এক্সপোটা। বেশ আউটফিট করে, তো অনেকে আবার এক এক দিন এক একটা আউটফিট পরে যায় মেলাতে। আমি বেসিক্যালি যাই না, কারণ আমার বাবা অত আউটফিট নেই। আর এবার হচ্ছে আমরা গেছিলাম খেতে, আর একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে পাপড়ি চাট। আর এক্সপো গেলে পাপড়ি চাট না খেলে মনেই হয় না যে মেলায় এসেছিলাম। আমার মতন কি তোমরাও? তো যাই হোক, কাকু কিন্তু আমাদেরকে ফ্রিতে পাপড়ি চাট খাওয়াচ্ছিল, একটা করে সবাইকে চাটনি দিয়ে পাপড়ি দিয়েছিল। আমরা সবাই টেস্ট করেছিলাম। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তোমার দোকানের, তুমি আমাদেরকে ফ্রিতে পাপড়ি খাওয়ালে, তো আমি তোমার দোকানের একটা রিভিউ দেবো যে তোমার পাপড়ি চাটটা কেমন খেতে। এখন সবাইকে ফ্রিতে পাপড়ি চাট খাওয়াচ্ছে। আমরা মেলায় এসেও বন্ধু পাঠিয়ে নিই, এরকম আমরা পাপড়ি চাট। এবার আমরা খাবো, খেয়ে দিয়ে রিভিউ দিব তোমাকে। এর আগের দিনও আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, কিন্তু আজকে মেলায় গিয়ে লক্ষ্য করলাম আগের দিন আমাদেরকে ঠকিয়ে 50 টাকা বেশি নিয়ে নিয়েছিল, আমরা সেটা খেয়াল করিনি। তো যাই হোক, এই দোকানের পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালো খেতে ছিল, বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা দোকানেরই চাট সত্যিই ভালো খেতে, খারাপ খেতে হলে কি দোকান দিত তারা? তো যাই হোক, আর এদিকে মেঘাকে আমি ইচ্ছা করে একটা নোংরা চেয়ারের উপর সাদা প্যান্টে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে উঠবো ব্রেক ডান্সে। আর মেলায় এলে একটা রাইডে ওঠাই যায়। আগের বার টিকিটের প্রাইসটা একটু সব কিছুতে বেশি ছিল, বাট এবার একটু কম, তাই আমি আর পূর্বালি উঠে গেছিলাম ব্রেক ডান্সে। আর সাথে কিন্তু আমাদের সাথে আরও দুজন উঠেছিল, সেটা হচ্ছে অনু আর রাহুল। আর আমি গোটা ব্রেক ড্যান্সে কিন্তু শুধুই খিলখিল করে হেসে গেছি, কারণ আমার ভীষণ হাসি পাচ্ছিল। মানে মনে হচ্ছিল নিজেকে যে লাফিং গ্যাস খেয়ে আমি ব্রেক ড্যান্সে উঠেছি। আর পূর্বালি পাশ থেকে ভুল ভাল বকে যাচ্ছে, আমার ফোন পড়ে যাচ্ছে, আমার ফোন মানে আমি ধরতে পারছি না, আমার মাথা ঘুরছে, হসপিটাল। তো যাই হোক, আমি কিন্তু ঘুরে টুরে মানে ওপর থেকে ঘুরে টুরে নিচে নেমে গেছি। আর এদিকে দেখো, বাচ্চাদের জন্যও কিন্তু এবার নাগরদোলনা এসেছে, বেশ সুন্দর। আর প্রচুর স্পন্সরশিপ দেখলাম এবার মেলা কিন্তু পেয়েছে। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আমরা এখানে একটা প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কটা হচ্ছে বনকুল খেয়ে সেই বিচিগুলো আমরা পূর্বালির মুখে ছুঁড়ে ফেলবো। এটা আগের দিন আমরা করেছিলাম অমিতের সাথে, বাট এবার আমরা করছি হচ্ছে পূর্বালির সাথে। তো তোমরা দেখতে থাকো কি করছি আমরা পূর্বালির সাথে। আর পূর্বালি এখানে পাগলের মতো নেচে যাচ্ছে। ওকে সবাই মিলে আমরা এত পরিমাণ বনকুলের বীজ ছুঁড়েছি যে ও ওখানে বসে পড়েছে লিটারেলি। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কিন্তু আবার নতুন ভিডিওতে।